প্রতি বিকালে দুপুরের হাতে এই চাটা একদম পুরো জমে যায় মামা। নূপুর সবসময় এরকম সুন্দর চা বানায়, তাই না নূপুর? এরকম কিছুই না। এরকম কিছুই তাই না? না না, চা সবসময় ও ভালো বানায়। এটাই আচ্ছা, এটা বললে কি হয় যে আমি তো আসার জন্য স্পেশাল করে চা বানাচ্ছে? তুমি তোমার বোনের সাথে কথা বলো। কেন রে, কি নিয়ে? তোমরা কি কথা বলছো আমার বিয়ের ব্যাপারে? তুমি তো খালকেটে কুমির আনতেছো। তোমার আদরের ভাগ্নি গ্রামে আরেক ছেলের হাত ধরে সারা গ্রামের মাঠঘাট ঘুরে বেড়াইতেছে। তার মানে? মানে জিজ্ঞেস করো। কেন রে মা, এসব কি শুনছি? তুমি জানো না সাইমনের সঙ্গে তোমার ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে? না মামা, আমি এই ব্যাপারে কিছু জানি না। কেন, তোমার মা তোমাকে কিছু বলেনি? না, হয়তো বলেছে, আমি তেমন গুরুত্ব দিইনি। দেখেন, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমার নিজস্ব ইচ্ছে আছে, মতামত আছে, এবং আমি সেই অনুযায়ী সবসময় চলি। আর বিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাপারে আমার মতামত সবার একই থাকার কথা। সেখানে ছোটবেলায় কোনটা ঠিক হয়ে আছে না আছে সেটা কোনো আসলে মানে দাঁড়ায় না। সেগুলো অনেক আগের কথা, যুগ পাল্টেছে। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, এখন টেলিফোন করো, তোমাকে এখানে কেন পাঠাইয়েছে বা আমি তোমাকে কেন এনেছি। যাতে সাইমনের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, একটা ভালো সম্পর্ক তৈরি হয়, সম্পর্কটা ইজি হয়, এই জন্যই তোমাকে এনেছি। আর তুমি এখানে এসে কী করেছো? আর একটা ছেলের হাত ধরে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছ। এটা কি ঠিক হচ্ছে? এই অঞ্চলের আমি একজন চেয়ারম্যান, তোমার একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। দেখেন মামা, আপনি এই অঞ্চলের চেয়ারম্যান হতেই পারেন, কিন্তু আমি এখানে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। এখানে আমি আমার ইচ্ছে মতো ঘুরবো, আমি যেখানে খুশি যেতে পারি সেখানে। আর তার থেকে বড় কথা যেটা বললেন, এখানে এনেছেন সম্পর্ক ভালো করার জন্য। আপনি একবার দেখলেন সাইমন ভাই আমার সাথে কিভাবে কথা বললো? উনি আমাকে কি পরিমাণ অসম্মান করে কথা বললো, আপনি সেটা একবার দেখলেন? আমি ওনাকে আমার ভাইয়ের চোখে দেখি, সেখানে বিয়ের কথা তো আসেই না। আর যে আমাকে এত অসম্মান করে কথা বলে, তার সাথে কোনো কথাই আসে না। মামা, আমি রুমে যাচ্ছি, আমার এই ধরনের কথা শোনার কোনো প্রকার ইচ্ছা নাই। মাকে ভিতরে নিয়ে যাও। সাইমন, কে কে এই কাজ করেছে? যাও, তাকে এবং তার বাপকে, তার মাকে সহ এখানে হাজির করো। আমি তোমার ভবিষ্যৎ কথা বলতেছি। দাদা বাদাম দেখ, এইভাবে গ্রামে পড়ে থেকে তোর জীবনটা ধ্বংস করছি। গাছ ভাঙায় জুই গাছ আরে গিয়া এটা চাকরি ছিল না তোমার? হ্যাঁ, এটা চাকরি পারবো যে কি জানো, পরীক্ষার কথা বলছিলি তো, এটা দিলে আরো ভালো চাকরি হয়। হ্যাঁ হ্যাঁ।